ধন্যবাদ। পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিও থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। এটি অন্যতম একটি যন্ত্র, এটির নাম কুফরি কালাম। এই কুফরি কালাম যদি আপনি আমার বলা নিয়ম মতো প্রয়োগ করতে পারেন, এই অব্যর্থ যন্ত্র এই যন্ত্র ব্যবহার করে এখনো পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, যার কারণে এটার নাম অব্যর্থ যন্ত্র। এই অব্যর্থ যন্ত্র আপনি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফলতা পাবেন আপনি, আজকে সে বিষয়ে আলোচনা করব। কেন যন্ত্রটি ব্যবহার করবেন কিছুটা থাম্বনেলে দেখেছেন, একটু বলে দিচ্ছি। শত্রু যত বড়ই হোক, যত খারাপ হোক, যত ভয়ঙ্কর হোক, এমন কাজ করবেন আপনি এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো কাজটি করতে পারলে শত্রু আপনার পায়ের তলায় এসে পড়ে যাবে। আপনি তাকে সারা জীবন উচিত শিক্ষা দিতে পারবেন। এই কাজটি অবৈধ কাজে ব্যবহার করবেন না। শত্রু যদি কেউ না হয় এই কাজ করবেন না। আপনি পরীক্ষা করে দেখবেন একটা মানুষের উপরে, তো পরীক্ষা করে দেখতে গেলে মানুষটাকে আপনি নষ্ট করবেন, সেটা কিন্তু ঠিক না। তো সেই ক্ষেত্রে আমার অনুমতি থাকবে না। কাজটি কিভাবে করবেন, কোন নিয়মে করলে এর সফলতা পাবেন সেটা বলবো আজকে। তার আগে আরেকটি কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগ মুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যন্ত্রটি সর্বপ্রথম কিভাবে এই যন্ত্রটি দিয়ে কাজ করবেন সেটা বলছি। খুব সহজে এই যন্ত্রটি দিয়ে কাজ করতে পারবেন। আপনার যখন কোনো খতরনাক শত্রু হয়ে যাবে, কিছুতেই তাকে দাবাইয়ে রাখা যাচ্ছে না, আপনি কেস মামলা করেও তার সাথে পারবেন না, তার টাকা পয়সা আছে সে মুক্তি পেয়ে যাবে, এবং বরং আপনি মামলা করলে পরবর্তী টাইমে আপনার ক্ষতি হবে, আপনি তার সাথে কোনোভাবেই পারছেন না। সেই ক্ষেত্রে এই কবজ ব্যবহার করা যেতে পারে। কিভাবে করবেন? খুব সহজে যত বড় শক্তিশালী শত্রু হোক, আবারও বললাম, বারবার বললাম, কিন্তু সে কিন্তু 1000% গ্যারান্টি আপনার পায়ের কাছে সব পড়বে, নত হবে। তো বন্ধুরা, আবারও বললাম, কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না। এই কাজটি কিভাবে করবেন শুনে নিন। একটু উপকরণ প্রয়োজন হবে, যন্ত্রটি কিভাবে অঙ্কন করবেন সেটাও বলবো। আপনি রবিবার মনে রাখবেন, যেমন অন্যান্য তন্ত্রমন্ত্র রবিবার নিষিদ্ধ থাকে, এটি যেহেতু কুফরি কালাম এই জন্য এটা রবিবার দিন উল্লেখিত করা হলো। রবিবার রাতে, ঠিক আছে, রবিবার রাতে আপনি যেই কোনো জায়গার থেকে, যেই কোনো স্থান থেকেই একটি কাক সংগ্রহ করে ধরে নিয়ে আসবেন, কাক, রবিবার রাতে। তারপর আপনি আপনার যে শত্রু, কাঙ্ক্ষিত শত্রু, তার পায়ের বুড়ো আঙ্গুল, এবং তার, আপনার যে কাঙ্ক্ষিত শত্রু আছে তার পায়ের যে বুড়ো আঙ্গুল হয়, পায়ের বুড়ো আঙ্গুলের একটু নখ আপনার প্রয়োজন হবে, যে কোনোভাবে আপনি ডক্টর সংগ্রহ করবেন। এবং তারই সাথে তার মাথার যে চুল, 10 গাছি চুল প্রয়োজন হবে, 10 গাছি চুল, কমলে কিন্তু হবে না। এই যে সংগ্রহ করেছেন আপনি, এই সংগ্রহ জিনিসগুলি আপনি কি করবেন, এই সংগ্রহ জিনিসগুলি খুব সুন্দর করে এবং আরো একটু জিনিসের প্রয়োজন আছে, ছোলা যে নিছেন আপনি, একটু তার সাথে পায়ের নখ, এটা এক করবেন, মিক্স করবেন, এক করে পাটায় বেটে, সেটাকে পাটায়, ঠিক আছে, পাটায় পিষে
ওই পেষণগুলি ওই কাক, যে কাক আপনি সংগ্রহ করবেন, কাককে খাওয়াবেন। ঠিক আছে? খাওয়ানোর পরে আপনি ওই কাকটা একদিন উপবাস রাখবেন, আর কিছু খাওয়াবেন না, একদিন উপবাস রাখবেন। এরপরে আপনি কি করবেন, যখন ওই যে আপনি ছোলা খাইয়েছিলেন সেই ছোলাগুলো যখন পায়খানা করবে, ঠিক আছে, ছোলাগুলো যখন পায়খানা করবে, ওই পায়খানার সাথে এবং জাফরান কালি, এই যে দুইটা জিনিস, এটা মিক্স করবেন। তো এটা মিশিয়ে আপনার যে নকশাটি আমি বলেছি, এই নকশাটি আপনি অঙ্কন করবেন। কিসে অঙ্কন করবেন? নকশাটি সাদা কাগজের উপর অঙ্কন করবেন। দুইটি নকশা অঙ্কন করবেন। দুটি নকশা অঙ্কন করে এবং করবেন কি, পরে আপনি যে নকশা অঙ্কন করেছেন ওই নকশার উপরে আপনি সর্বমোট পাঁচটা করে চুল দেবেন, 5টা করে চুল দিয়ে তাবিজ বানাবেন। এরপরে সেটাকে আপনি সুতো দিয়ে, খুব লাল সুতো দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নেবেন। ঠিক আছে? এই যে পেঁচিয়ে বাঁধছেন না তাবিজটি, সেই তাবিজটি আপনি সুন্দর করে আবার সাদা সুতা দিয়ে কাকের পায়ে বেঁধে দিবেন। কাকের পায়ে বেঁধে দিয়ে কাকটিকে আপনি রাত 12টায় ছেড়ে দিবেন, উড়ে চলে যাবে। অন্য তাবিজটি ওই সময়ে আপনি কবরে পুঁতে দিয়ে আসবেন, যে কোনো কবরে উপরে পুঁতে দিয়ে আসবেন। এতটুকুই আপনার কাজ। আপনি যখন এই কাজটি এভাবে করবেন, কাজটি করা শেষ হয়ে যাবে, এর ফল সাথে সাথে পাওয়া যায়। আবারও বারবার বললাম, অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না, অবৈধ কাজে আমার অনুমতি থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।